বনানীর ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে ২৫ জনের প্রাণ। অকালে প্রিয়জন হারিয়ে কোনো কিছুতেই সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না স্বজনহারা পরিবারগুলো। বিচ্ছেদের যন্ত্রণায় একাকার স্বজনদের চোখে মুখে। প্রার্থনা একটাই, আর কারোর জীবনে এমন বিষাদ যেন নেমে না আসে। উন্নত হোক অগ্নি নির্বাপন ব্যবস্থা। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। প্রেম, প্রণয় আর প্রস্থান প্রায় একসাথে, একই স্থানে, একই সময়। বলছি মাকসুদুর রহমান আর রুমকি রহমানের কথা। বনানীর এফআর টাওয়ারের 10 তলা ছিল হেরিটেজ ট্রাভেল এজেন্সির অফিস। সেই অফিসের কর্মকর্তা মাকসুদের একলা জীবনের সঙ্গী হন একই অফিসের কর্মকর্তা রুমকি রহমান। দুই পরিবারের সম্মতিতে বিয়ে, আজীবন একসাথে থাকার অঙ্গীকার। অবশেষে একসাথেই দুজনের বিদায়। আমার বুকের থেকে টান দিয়ে নিয়ে গেছে, আমার বুকের থেকে টান দিয়ে নিয়ে গেছে। আগুন লাগার পর স্ত্রী রুমকিকে খুঁজে পাচ্ছিলেন না মাকসুদ। ফোনে সেই কথা জানাচ্ছিলেন মামাতো ভাই শরীফকে। ফায়ার সার্ভিসের মই পাঠানোর আকুতি জানাচ্ছিলেন তিনি। তখন ভবনটির নিচে ছিলেন সেই ভাই, আর নিজ চোখেই দেখছিলেন 10 তলা থেকে মাকসুদের লাফিয়ে পড়া। লাস্ট কথা যেটা হইলো যে আমরা এখানে আটকে পড়ছি, প্রচণ্ড কালো ধোঁয়া, শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। আমরা জাস্ট একটা কথাই ওকে বললাম যে তুই ছাদে যা, যেভাবে হোক ছাদে যায়। কয়েকদিন আগে একই কোম্পানির মতিঝিল শাখায় কাজ করে রিমকির। 1 সপ্তাহ আগে আবার বনানীতে অফিস শুরু হয় স্বামী স্ত্রীর। তাকে কেবল এমন মর্মান্তিক বিদায়ের জন্য কে দিবে এর উত্তর? তো ওদের মতিঝিল অফিসে ইন্টেরিয়ারে নতুন ডেকোরেশন করতেছে দেখে 1 সপ্তাহের জন্য এখানে গিয়েছিল। এখানে শিফট ছিল 1 সপ্তাহের জন্য। এই 1 সপ্তাহের মধ্যে এই ঘটনাটা ঘটে গেল। তার সাথে নিজের হিজাব বেঁধে প্রাণে বাঁচতে চেয়েছিল স্ক্রিন অয়েল কোম্পানির কর্মকর্তা আমেনা ইয়াসমিন রাতুল। 12 তলা থেকে পড়ে ফুটপাতে থেতলে যায় রাতুলের শরীর। স্বজন হারানোর পরিবারগুলোর আকুতি, এমন মৃত্যু, এমন শোক যেন আর কোনো পরিবারে না আসে। জীবনের শেষ প্রান্তে এসে সন্তান হারানোর এমন ভার সইবার ক্ষমতা নাই রাতুলের বাবার মতো এমন কারোর। আরফিন শাকিল, 71, ঢাকা।